শেরপুরে ডুবে গেছে শতাধিক ঘরবাড়ি, পানিবন্দী মানুষ, নেত্রকোনায় ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব, প্রতিমা গড়তে ব্যস্ত কারিগর। রাজনীতির ময়দানে বিশ্বাসঘাতক শাহজাহান ওমর, প্রভাব প্রতিপত্তি খাটিয়ে গড়েছেন অঢেল সম্পদ। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বৃহত্তর ময়মনসিংহের ৩ জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ওঠায় দুর্ভোগে দুর্গতরা। শেরপুরে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। নেত্রকোনায় পানি উঠে গেছে রেল লাইনে। এদিকে পানি কমে গেলেও লালমনিরহাটে তীব্র হয়েছে তিস্তার ভাঙন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের পানি নিম্নাঞ্চলে নামতে শুরু করেছে, তবে শেরপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। তলিয়ে আছে নিম্নাঞ্চলের শতাধিক ঘরবাড়ি। শেরপুর ৩ আনি নালিতাবাড়ি আঞ্চলিক সড়ক ও নালিতাবাড়ি ঢাকা সড়কের উপর পানি ওঠায় যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্গতদের উদ্ধার করে ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধুবাউড়ার ৮০টি গ্রাম বন্যা কবলিত। পানিবন্দী প্রায় ১.৫ লাখ মানুষ। ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার। অসময়ে হঠাৎ বন্যায় বিপাকে মানুষ। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন ও প্রশাসন। জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি, এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি। নেত্রকোনায় টানা বৃষ্টি ও উজানের ঢলে পূর্বধলা নাটেরকোনা বেড়িবাঁধ ভেঙে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে জারিয়া রেলপথ, ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। এখন বাড়তির দিকে বুঝছেন, বাড়তির দিকে ৪,০০০ উপরে মানুষ চলাবদ্ধ হয়েছে। পানি দিয়ে আমাদের পুকুরের মাছ, আমাদের ফসলি জমি, এগুলি সব তলিয়ে গেছে। বৃষ্টি হতে অনেকের ফিশারি পার বুড়িয়া, পার ভাঙ্গিয়া অনেক মাছ নদীতে চলে আসছে। অতিবৃষ্টিতে সিরাজগঞ্জে নদ নদীর পানি বেড়েছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। বৃষ্টিতে ক্লিনিক, তারপরে রাস্তাঘাট সব ডুবে গেছে। এদিকে উত্তরের জেলা লালমনিরহাটে বন্যার পানি কমে গেলেও তীব্র হয়েছে তিস্তার ভাঙন। ৩ দিনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ২০টি পরিবারের ভিটেমাটি। হুমকির মুখে আদিতমারির গরিবুল্লাহ পাড়া গ্রাম। জমি শেষ, আবাদও শেষ, ঘর বাড়িও তো ধ্বংস হয়ে গেল। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যে কোনখানে থাকবো তারও স্থান কোনো দেখা যাইতেছে না। ইলিপ চাই না, আমাদের বাড়ি ভাঙবে লাগছে, আমরা নদীর বাঁধ চাই। যখন যেখানে যেটুকু দরকার আমরা জিও ব্যাগ, জিও টিউব দিয়ে সেই ভাঙনটা রোধ করার চেষ্টা করে যাচ্ছি। নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তিস্তাপাড়ের মানুষের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। যশোরে ভবদহে জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশনের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন সহস্রাধিক মানুষ। সকাল ১১টা থেকে প্রায় ৩ ঘণ্টা অবস্থানের সময় পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভিডিও কলে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি জেলার মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর এলাকার ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দেন। এরপর জেলা প্রশাসক আজহারুল ইসলাম এসে স্মারকলিপি গ্রহণ করেন। জেলা প্রশাসক বলেন, আগের সরকারের মতো কোনো দুর্নীতি হবে না, যথাযথ প্রকল্প গ্রহণ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ১.৫ মাস ধরে যশোরের ৩ উপজেলার ১২ ইউনিয়নের মানুষ জলবন্দী হয়ে আছেন। এদিকে রাজবাড়ীতে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে বাজারে কাঁচামরিচ ও সব ধরনের সবজির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ১০০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজিতে। গেল সপ্তাহ শেষে প্রতি কেজি কাঁচামরিচ মানভেদে বিক্রি হয়েছে ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে। টানা ৪ দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকায় কেজিতে
200 থেকে 250 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে। এদিকে বাজারে সব ধরনের সবজি দ্বিগুণ দামে বিক্রি হতে দেখা গেছে। দাম বৃদ্ধির কারণে বাজারে আসা ক্রেতারা পড়েছেন বিপাকে। বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি প্রয়োজন বলে দাবি জানান তারা। রংপুরে তিস্তা সহ ভারতের অভ্যন্তরে থাকা অভিন্ন 54 নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং বন্যা ও নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তিস্তা পাড়ের মানুষ। দুপুরে রংপুরে তিস্তা বাঁচাও আন্দোলন নিয়ে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ভারত তিস্তা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করছে। তারা 54টি অভিন্ন নদীর পানি প্রবাহ ও নিয়ন্ত্রণ অন্যায়ভাবে প্রত্যাহার করছে। সমাবেশে বক্তব্য দেন তিস্তা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ সহ অন্যান্যরা। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে এম এ মান্নানের অনুপস্থিতিতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে দ্রুত বিচার আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুপক্ষের আইনজীবীদের মধ্যে। পরে জামিন নামঞ্জুর করে আদেশ দেন বিচারক। সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মান্নানকে গত 19 সেপ্টেম্বর শান্তিগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠায়। দুর্নীতি আর ক্ষমতার লোভে হারিয়ে গেছেন সেই স্বঘোষিত হ্যাডমওয়ালা রাজনীতিবিদ ব্যারিস্টার শাহজাহান ওমরের রাজনৈতিক ভবিষ্যৎ। বিএনপি থেকে ডিগবাজি দিয়ে 7 জানুয়ারি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এমপি হয়ে হারিয়েছেন একুল ওকুল দুকুলি। বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হয়ে গড়ে তোলেন অবৈধ সম্পদের পাহাড়। হামলা মামলা নির্যাতন চালিয়েছেন নিজ দলের ত্যাগী নেতাকর্মীদের উপর। প্রতিনিধি আজমির হোসেন তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্যারিস্টার শাহজাহান ওমর মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে বীরুত্তম খেতাব পেলেও দেশ এবং মানুষের সঙ্গে করেছেন প্রতারণা। সমাজের জন্য রাজনীতি না করে ব্যক্তি স্বার্থে হয়ে ওঠেন প্রতাপশালী রাজনীতিবিদ। বিএনপির রাজনীতি করে হয়েছেন এমপি থেকে মন্ত্রী। নিজ নির্বাচনী এলাকা ঝালকাঠি জুড়ে ছিলেন দলের একক নীতি নির্ধারক। সেই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বনে যান নৌকার মাঝি। সবশেষে প্রহসনের নির্বাচনে আবারও প্রবেশ করেন বিতর্কিত সংসদে। সেই দোর্দণ্ড প্রতাপশালী ক্ষমতার লোভে ছিটকে পড়েছেন রাজনীতির মাঠ থেকে আস্থা করে। বিএনপির কেন্দ্রীয় নেতা হয়েও দলের মধ্যে বিভেদ তৈরি করে তৃণমূলের নেতাকর্মীদের ওপর চালিয়েছেন নির্যাতন। শাহজাহান ওমরের অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চান একসময়ে তারই রাজনৈতিক কর্মীরা। আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালতে 13 বছরের সাজার রায় কার্যকরের দাবিও তাদের। আওয়ামী লীগ নির্বাচন করতে সে একটা বিশ্বাসঘাতক, সে একটা মুনাফেক, সাংগঠনিকভাবে সে কোনো ভিত তৈরি করতে পারে না। তার যে টেন্ডারবাজি দান্দাবাজি লুটপাট এইভাবে করে অর্ডের টাকার মালিক হয়েছে। স্বৈরাচারের দোষরের আমরা বিচার চাই। এই দোষরের উপযুক্ত বিচার হওয়া দরকার। ঝালকাঠির প্রতিটা মানুষ তার বিচার চাই। শুধু ঝালকাঠিবাসীর কাছেই নয়, সারা দেশের মানুষের কাছেও এখন এক ঘৃণ্য নাম শাহজাহান ওমর। উনি দলের দুঃসময় নেতা কর্মীদেরকে ফেলে রেখে নিজে আবার সুবিধা নেওয়ার জন্য দলের সাথে মির্জাপুরি বিশ্বাসঘাতকতা করে উনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। উনি এখন আবার আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিতে যোগ দেবেন। এটা তার দিবা স্বপ্ন। 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিতর্কিত এই রাজনীতিবিদ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আগামী 48 ঘণ্টার মধ্যে অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ না দিলে সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালনের সময় এমন ঘোষণা দেন তারা। এ সময় তারা বলেন, প্রতিষ্ঠার 29 বছর পরও অন্য বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ দেয়া অনুচিত। সিভাসুতে যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক রয়েছে, সেখান থেকেই ভিসি নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।
ভিসি নিয়োগের ক্ষেত্রে আওয়ামী দোসর এবং ছাত্র আন্দোলনের বিরোধিতাকারীদের বাদ দেওয়ার দাবিও জানান তারা। এ সময় শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেন। রংপুর রেলওয়ে স্টেশনের সংস্কার, আন্তনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও কর্মকর্তাদের অপসারণ সহ 4 দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে রংপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। 1.5 ঘণ্টা ধরে রেলপথ অবরোধের ফলে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় শিক্ষার্থীরা ব্রিটিশ আমলের তৈরি অবকাঠামো সংস্কার, যাত্রীদের বিশ্রামাগার, টয়লেট সুবিধা দ্রুত দেওয়ার দাবি জানায়। এছাড়া বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী ও বিভাগীয় রেলওয়ে ম্যানেজার লালমনিরহাটের আব্দুস সালামের পদত্যাগ দাবি করেন তারা। 7 দিনের আলটিমেটাম দিয়ে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি প্রতিবাদে ঠাকুরগাঁও ও বরিশালে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দুপুরে ঠাকুরগাঁও শহরের আর.কে. স্টেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে কটূক্তি প্রতিবাদে বরিশালে অশ্বিনী কুমার টাউন হলের সামনে বাংলাদেশ জামায়াতে হিজবুল্লাহ, যুব ও ছাত্র হিজবুল্লাহ, বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ে বন্ধ চিনিকল চালুর দাবিতে মানববন্ধন করেছে সদ্য চুক্তিভিত্তিক চাকুরিচ্যুত শ্রমিক, কর্মচারী, আখ চাষি ও ব্যবসায়ীরা। দুপুরে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের চিনিকল বাজারে পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ 4 বছর পঞ্চগড় সুগার মিলে আখ মারাই বন্ধ রয়েছে। বেকার রয়েছে হাজার হাজার মানুষ। তারা সুগার মিলে আখ মারাই চালু করতে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান। মিল চালুর দাবি মানা না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেয়া হয়। রাজবাড়ী ও গাইবান্ধায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজবাড়ীতে 24 ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়েছে 10 জন। হাসপাতালে ভর্তি 14 জন। জেলা সদর হাসপাতালে নতুন 8 জন ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আরও 2 জন সহ 10 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। বেশ কিছুদিন ধরে গাইবান্ধায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েই চলছে। 24 ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 2 রোগী নতুন করে ভর্তি হয়েছে গাইবান্ধা হাসপাতালে। ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে আলাদা কোনো ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সাথেই রাখা হচ্ছে তাদের। জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরে একটি র্যালি করা হয়। সকালে নওগাঁয় আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল সহ প্রশাসনের কর্মকর্তারা। সকালে ঝালকাঠিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীতেও সকালে র্যালি ও পরে আলোচনা সভা হয় জেলা প্রশাসনের উদ্যোগে। সভা শেষে জন্ম মৃত্যু নিবন্ধন লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় জেলায় একটি পৌরসভা ও 3টি ইউনিয়ন পরিষদকে সম্মাননা দেয়া হয়। মেহেরপুরেও সকালে জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। মণ্ডপগুলোতে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত কারিগররা। এদিকে দুর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। খুলনা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরতের কাশফুল, মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির আয়োজন বলে দিচ্ছে দুর্গতি নাশিনী মা দুর্গা আসছেন মর্তে। মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। খুলনা জেলায় এবছর দুর্গাপূজা হবে 791টি মণ্ডপে। মন্দিরে সাজসজ্জার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। আলোকোজ্জ্বল সহ সাজসজ্জায় বৈচিত্র্যতা আনতে চলছে প্রস্তুতি। এবার রঙের কাজ
2-3 দিনের মধ্যে হয়ে যাবে। পূজা অর্চনা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কোনো উদ্বিগ্ন উৎকণ্ঠতার কারণ নাই, কারণ সরকার নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। মন্দিরগুলোতে যে কোনো অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থানার ফোর্স প্লাস আমার পুলিশ লাইনের ফোর্স অফিসাররা সবাই খুব যত্নের সাথে খোঁজখবর রাখতেছে। ময়মনসিংহ জেলায় 693 মণ্ডপে চলছে পুজোর প্রস্তুতি। এবারের উৎসব নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। এই আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অত্যন্ত উৎসাহের সাথে এবং নিরাপদভাবে পূজার আয়োজনে আমরা যে যার অবস্থান থেকে ভূমিকা রাখতে পারি। কিশোরগঞ্জেও বেশিরভাগ মণ্ডপে রং তুলির আঁচড়ে ফুটে উঠছে দুর্গতি নাশিনী দুর্গার অবয়ব। সঙ্গে আছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তিও। ভক্তদের আশা, শান্তির বার্তা নিয়ে আসবেন দেবী দুর্গা। এবার জেলায় 363টি মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছে প্রশাসন। সরকারের বিভিন্ন সময় যে নির্দেশনাগুলো আসছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিটি মণ্ডপে থাকবেন পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও। প্রতিটা জায়গায় যাতে নিরাপত্তা 100% বিদ্যমান এবং নিশ্চিত নিরাপত্তা, এবং অফিসার ইনচার্জদেরকে বলা আছে কোথাও চুল পরিমাণ যাতে কোনো আমরা নিরাপত্তা ঘাটতি না পাই। শারদীয় দুর্গাপূজা হবে সর্বজনীন ও উৎসব মুখর, এমনই প্রত্যাশা সবার। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এই সাথেই শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ময়মনসিংহ শেরপুরে ডুবে গেছে শতাধিক ঘরবাড়ি, পানিবন্দী মানুষ। নেত্রকোনায় ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব, প্রতিমা গড়তে ব্যস্ত কারিগর। রাজনীতির ময়দানে বিশ্বাসঘাতক শাহজাহান ওমর, প্রভাব প্রতিপত্তি খাটিয়ে গড়েছেন অঢেল সম্পদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।